জয় নিতাই, গৌর হরিবল। বিশ্বের সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আজকে আমার কথায় প্রবেশ করছি। আজকের বিষয়টা হলো বহু বিরোধ। আমাদের মধ্যে বহু ভাষাভাষী ব্যক্তিত্ব, বহু ব্যক্তিত্বের মধ্যে আমাদের মতপার্থক্য ততটা বেশি। তার বিশেষ একটা কারণ মত, পথ এবং সম্প্রদায়। এই তিনটার উপর লক্ষ্য করলে দেখা যায় কেউ কোনো মতের মধ্যে আছেন, তার একটা বিরোধ, কেউ কোনো পথের মধ্যে আছে, তার একটা বিরোধ, এবং কেউ কোনো সম্প্রদায় অন্তর্ভুক্ত আছেন, তাতে একটা বিরোধ। তো এর মধ্যে প্রবেশের আগেই সকলকে বলি, আমার এই ভিডিওটা কোনো কারণে আলোচনা প্রসঙ্গে বড়ও হতে পারে। বিস্তৃত আলোচনা না হলে বোঝা যাবে না যে আমাদের বিরোধটা কোথায়। আমাদের বিরোধের একটাই বড় মুখ্য কারণ, সেটা হলো আমাদের যতগুলো সম্প্রদায় আছে তারা নিজ নিজ শাস্ত্র প্রামাণ্য হিসাবে যা দেখেন তা নিয়েই আমাদের জগতে বিরোধ হয়। কিন্তু আমরা যদি সনাতন ধর্মের আনুগত্যে আমরা সম্প্রদায় বিভাজন করি, তাহলে দেখতে পাবো আমাদের সনাতন যে সকল গ্রন্থাদি আছে সেই সকল গ্রন্থের মধ্যে সর্বপ্রথম যদি বলি ব্যাস প্রণীত যে গ্রন্থ, সেটাই আমাদের প্রথম এবং প্রধান। বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ পাঠনাদি, সংহিতা, এই সকলের দিকে লক্ষ্য রাখলে দেখা যায় সবই প্রায় ব্যাসকৃত এবং মুনি ঋষিগণকৃত। মুনি ঋষিগণের পার্থক্যতা পরে আসি, আমরা আগে ব্যাসকৃত বিভাজনের কথা আসি। ব্যাসদেব যে সূত্রগুলো রচনা করে গেছেন, সেই ব্যাসসূত্র দেখলে দেখা যায় যে সেই সময় উনি 5টা সম্প্রদায়ের কথা শাস্ত্রাদিতে উল্লেখ করেছেন। যেমন বিষ্ণু ভক্ত বৈষ্ণব, সূর্যদেবের ভক্তগণ সৌর, শিবের ভক্তগণ শৈব, দেবদেবীর উপাসকগণ তারা শাক্ত, এবং গণেশের উপাসকগণ গাণপত্য নামে তিনি প্রচার করেছেন তার গ্রন্থান্তরে। এই সম্প্রদায়টা আস্তে 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 ধামছত্রের অনুগত এসব, তখন মাধ্যাচার্য, নিম্বাদিত্য, ব্রহ্মস্বামী, শ্রীবাগ, এরা এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তখনও 4টা সম্প্রদায় পৃথিবীতে বিচরণ করতে শুরু করলে। সেই ভাষ্যের উপর যদি দেখি তাহলে সেইখানেও 12টা সম্প্রদায়ের উল্লেখ করা হলো। তারপরে সম্প্রদায়গুলো বৃদ্ধি পেতে পেতে আরও বহু শাখা বিশিষ্ট হয়ে গেল। যেমন বৌদ্ধ বাউল সম্প্রদায়, সেই বাউল সম্প্রদায়ের দাপটে সনাতন ধর্মের বহু অবক্ষয় হয়েছে। এর ইতিহাস বহুভাবে আমরা পেয়েছি। পরবর্তীতে সেই সম্প্রদায় থেকে আরও বহু বহু সম্প্রদায় সৃষ্টি হয়, যেমন আউল, বাউল, সাঁই, দরবেশ, কর্তাভজা, চিন্তামণি, কালাচাঁদি, নেড়ানেড়ি, করোয়াধারী, কঙ্কধারী, মাঝবাড়ি, মাঝভাণ্ডারী, গৌরাঙ্গ, বহু সম্প্রদায়ের কথা আমরা দেখতে পাই। ইদানিংকালে সেইগুলো আরও বড় বৃহত্তর হয়ে বিভিন্ন সম্প্রদায়ের রূপ ধারণ করে। তার মধ্যে কিছু কিছু সম্প্রদায়, যেমন গাছতলী একটা সম্প্রদায় দেখতে পাই, জয়গুরু সম্প্রদায় দেখতে পাই, এরকম আরও অসংখ্য অসংখ্য সম্প্রদায়ের নাম আমরা সেখানে দেখতে পাই। মুখ্যত যদি বলি, আমাদের এই সম্প্রদায় বিভাজনটা হতে 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 এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, সে সম্প্রদায়ের তুলনা এবং অন্ত খুঁজে বের করা বড় মুশকিল। তো এইরকম হাজারো মত পথের মধ্যে আজকে সনাতন ধর্মের মূল যে অববাহিকা, যে ব্যাসকৃত সম্প্রদায়গুলো আজ থেকে বিলুপ্তিপ্রাপ্ত হতে বসেছে, এবং পরবর্তীতে আজ থেকে 550 বছর পূর্বে যে শ্রীমন মহাপ্রভু যে সম্প্রদায়ের সৃষ্টি করলেন, সেই সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়। সেই সম্প্রদায়ের মধ্যে ওই সকল সম্প্রদায় এসে ঢুকবার পরে তারা ভেঙে ভেঙে গৌড়ীয় সম্প্রদায়ের নাম ভাঙাতে ভাঙাতে আজকে এমন একটি জায়গায় এসে দাঁড় করেছেন, তারা শুধু গৌড়ীয় সম্প্রদায়ের ছত্রছায়ায় দাঁড়াবার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃত তাদের ভজনধারা, আরাধনার ধারা, কথাবার্তার ধারা এবং অন্যান্য যে তাদের বিষয়াবলী আছে, সবই তাদের নিজের মতন করেই রেখেছেন।
আর রাখবার কারণেই আজকে সব থেকে বড় বৈষ্ণব সম্প্রদায়ের দুঃখ দারিদ্রতার অন্ত নাই। কেন দুঃখ দারিদ্রতা বলতে এই ভক্তি জগতে এত কষ্টসাধ্য আরাধনায় তারা ব্রতী যে কারো দিকে কাউকে কিছু বলবার তাদের উপায় নাই। সত্য কথা বললে জগতের লোকে কিছু শোনে না, কিন্তু রঙিন করে যদি সেই কথা ভাগবতের একটা কথাকে যদি রূপক করে তাদের মনোমতো করে ব্যাখ্যা করে বলা হয়, তারা বড় তাতে বেশি খুশি হয়। আসলে আমাদের এই বিষয়গুলো নয়। আমাদের উদ্দেশ্য ব্যাস প্রণীত যে সকল গ্রন্থ গ্রন্থান্তর এবং মুনি ঋষিগণের দ্বারা যে প্রেরিত যে সকল গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থের ধারায় আমাদের আরাধনা করা দরকার। পরবর্তীতে আমাদের যে পরবর্তী মহাজন রূপ সনাতন আদি এরা যারা আছে, ষড়গোস্বামীপাদ, অষ্টগোস্বামীপাদ, এরা যে গ্রন্থ আদি প্রণয়ন করলেন, সেই গ্রন্থের ধারাগুলো প্রথম যে মূল গ্রন্থরাজি ছিল তাহা থেকে সংস্কৃত করে তারা আস্তে 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 তারা সেই সংস্কার ধারায় সংক্ষিপ্ত আকারে বিভিন্ন গ্রন্থের চয়ন করে নিয়ে এসে একটা গ্রন্থের মধ্যে দিয়ে তারা বোঝাবার চেষ্টা করেছে যে আমাদের মূল গ্রন্থই হলো পূর্ব ব্যাসকৃত গ্রন্থ, তার থেকে কিঞ্চিত আমরা চয়ন করে এনে এই সকল গ্রন্থের মধ্যে আমরা দিলাম। যেমন ভাগবতামৃত, বৃহৎ ভাগবতামৃত, এরকম বহু বহু গ্রন্থের কথা আমরা দেখতে পাই। বৈষ্ণব তো শনি ভাগবত গ্রন্থ আদি আছে, তো এগুলো তো মূল পুরাণের বিষয়ের মধ্যে পড়ে। হরিভক্তি বিলাস নামে একখানা গ্রন্থ আছে, সেই গ্রন্থে গোপাল ভট্ট গোস্বামীপাদ এবং সনাতনপাদ বিভিন্ন গ্রন্থের অন্তত সেখানে প্রায় 200 খানা গ্রন্থের সমন্বিত টিকা নিয়ে এসে দাঁড় করিয়ে তিনি একটা গ্রন্থ প্রণয়ন করে জীবের সুলভতার জন্য এবং কষ্টসাধ্য আরাধনা থেকে বিরতি রাখার জন্য একখানা গ্রন্থ প্রণয়ন করা। আজকে কিছু সম্প্রদায় সেই গ্রন্থেরও দোষারোপ করতে শুরু করেছে। কেননা বলে না, হরিভক্তি বিলাসের কথা শুনে ভজন করা যাবে না। তার মানে বুঝবেন কি, বোঝা যাচ্ছে ওনার গোড়াতেই গন্ডগোলটা আছে। ওনার সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়ে এসে গৌড়ীয় বৈষ্ণবের নাম করে তারা, আসলে এই জগতে কি জানেন, যখন কেউ কোনো দিক না পায়, নিজের পরিচয়টা সকলের কাছে প্রকাশিত না করতে পারে, তখন কোনো বড় বাবার নাম করে সেই কথাগুলো প্রকাশ করবে। ঠিক আজ বৈষ্ণবদের জগৎটা, ভক্তদের জগৎটা, হরিভক্তগণের জগৎটা, বিষ্ণু বৈষ্ণব সম্প্রদায়ের জগৎটা এরকম একটা গণ্ডির মধ্যে সে দাঁড়িয়ে গেছে। সবাই যেন ওই মহাপ্রভুর প্রথিত বা প্রেরিত সেই সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়, সেই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে আসছেন, এসে তারা সেই মতগুলো স্থাপন করছেন, তাদের কথাগুলো বলছেন এবং তারা সম্প্রদায় বিস্তৃত করে তাদের দলে টেনে নিয়ে আজ গৌড়ীয় সম্প্রদায়কে ছোট করে দেখানো হচ্ছে বহুভাবে। এটা পূর্বে ছিল, আজ আছে, পরেও থাকবে। বলবেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ তার শত্রু থাকে নাকি? তবু তার শত্রু ছিল। ভগবান নারায়ণ তার শত্রু থাকবার কথা, কিন্তু তারও তো ছিল। ভগবান রামচন্দ্র তার শত্রু থাকবার কথা, তারও তো ছিল। বিরোধী চিরদিন ছিল, আজ আছে, পরেও থাকবে। গৌড়ীয় বৈষ্ণবী আচার্য অনুকূলের যারা ভজন ধারায় আছেন, তাদের কাছে বিনম্র প্রার্থনা, আপনারা শাস্ত্র পড়ুন, গ্রন্থ দিয়ে পড়ুন, গ্রন্থের অনুকরণে অনুশাসনে যে কথাগুলো গ্রন্থে আছে সেই কথাগুলো জগতের মাঝে বলুন, তবেই এই কথাগুলো জগতে প্রসিদ্ধভাবে প্রচারিত হবে এবং সকলেই জানবে। আজকে গৌড়ীয় সম্প্রদায়ের নাম বলছি, অথচ আমরা গ্রন্থ জানি না। কয়েকদিন আগে একজন আমাকে একটা ভিডিও পাঠিয়ে দিয়ে বললেন, দেখুন গ্রন্থ, এই ভিডিওটা দেখুন, ফেসবুক থেকে দিয়েছেন, তুলসী প্রদান নিয়ে কত মতবিরোধ। কেউ বলছেন কি জানেন, যে না তুলসী দেবেন, এইভাবে দিবেন, এইভাবে দিবেন, এইভাবে দিবেন, নানান রকম তাদের পথ পদ্ধতি, মানে সেই চাতুর্যতার অন্ত নাই। কিন্তু শাস্ত্রে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো কখনো ধরা হচ্ছে না। তুলসী প্রদান করতে গেলে যে কিভাবে দিতে হবে সে শাস্ত্রেই প্রমাণ করে গেছে। শাস্ত্র দেখুন, আমরা এই বিষয়ে পরবর্তীতে আসব। এর পরবর্তীতে আমরা পূজা পাঠ পদ্ধতি নিয়ে আসব। আমরা বলতে আমি পূজা পাঠ পদ্ধতি নিয়ে আসব। পূজা পাঠ পদ্ধতির মূল সূত্রগুলো কি আমাদের গ্রন্থে বলা হয়েছে, আমি সেই সূত্রগুলো আপনাদের জানাবো এবং বিশেষ করে একবারে শাস্ত্রীয় প্রমাণযুক্তভাবে এখানে আমার কোনো কথা থাকবে না। আমি নিজের কোনো মত স্থাপন করব না, আমি কোনোদিন করিনি, করব না। আমাদের যত গ্রন্থ আমাদের শাস্ত্রে আছে, আমরা যদি বলি না সম্প্রদায়ের কথা, যেমন প্রহ্লাদের একটা সূত্র আছে, তিনি একটা গ্রন্থ রচনা করে গেছিলেন, সেই সময় তার নাম হলো নৃসিংহার্চন পদ্ধতি। আর ভগবান রামসূত্রে একটা লিখে গেছেন, তার নাম হলো নামার্চন চন্দ্রিকা। এবং ধ্রুব একটা সূত্র করে গেছিলেন,
সেই সূত্রে লেখা আছে বাসুদেব অর্চন পদ্ধতি। আবার নরোত্তম ঠাকুরমশাই শ্রীকৃষ্ণার্চন পদ্ধতি নামে একটা গ্রন্থ রচনা করেন। আবার ব্যাসসূত্রে যিনি রচনা করেন তিনি গোবিন্দার্চন পদ্ধতি রচনা করে গেছিলেন। আবার ঋষিকুলজাত সূত্র যদি তারা ব্যাসসূত্রকে প্রাধান্য দিয়েছিলেন। পরবর্তীতে আমাদের স্বরগোস্বামী পা দিলেন, তারা সেই গ্রন্থ অন্তরে সেই শিক্ষাগুলো দিয়ে গেলেন। তার দ্বারা প্রেরিত হয়ে ধ্যানচন্দ্র তিনি একটা পদ্ধতি রচনা করলেন, তার নামই দিলেন ধ্যানচন্দ্র পদ্ধতি। তার পরবর্তীতে গোপালগুরু মহাপ্রভুর যে নৃত্য পারিষদ ছিলেন, গোপালগুরু নামে একটা পদ্ধতি রচনা করলেন। সেই পদ্ধতি আবার সিদ্ধ কৃষ্ণদাস বাবা গোবর্ধনের তিনি একটা পদ্ধতি রচনা করলেন। পরবর্তীতে হরিদাস দাসজি মহারাজ উনি আবার একটা পদ্ধতি লিখে গেলেন গ্রন্থ, তার নাম হলো পদ্ধতিত্রয়। মনু যে রচনা করে গেলেন তার নাম হলো মনুস্মৃতি। ভগবান রুদ্রদেব একটা লিখে গেলেন, তার নাম হলো দিলেন রুদ্রজামল। ভগবান বিষ্ণু একটা পদ্ধতি লিখলেন, তার নাম বিষ্ণু জামল। তারপরে ঋষিকুলজাত একখানা রচনা হলো, তার নাম হলো জামল, সেটা গুরু বৃহস্পতি দ্বারা প্রণীত। পরবর্তীতে নারদ একজন সংহিতা রচনা করলেন, এবং নারদ পরবর্তী আরেকটা গ্রন্থ রচনা হলো, তার নাম হলো নারদ পঞ্চরাত্র। আবার অগস্ত্য ঋষি তিনি একটা সূত্র রচনা করলেন, তার নাম দিলেন অগস্ত্য সংহিতা। আবার সাক্ষাৎ ব্রহ্মার থেকে একটা সূত্র এসেছিলেন, তার নাম হলো ব্রহ্ম সংহিতা। আমরা এই সংহিতা গ্রন্থ আদি অনুকরণে অনুশাসনে যদি আমরা আরাধনা আচার ব্যবহার প্রসিদ্ধভাবে প্রকাশ করে থাকি, তাহলে আমাদের এই জগতে এতগুলো কথা বাড়াবাড়ি হবে না, কারোর সঙ্গে কোনো বিরোধ থাকবে না। অতএব সকলের কাছে বিনম্র প্রার্থনা, সবাই যেন ওই শাস্ত্রীয় কথাগুলোই বলেন, অন্য কোনো কথা যেন এই জগতে না বলা হয়, এই প্রার্থনা করি। এই প্রার্থনায় আজকের মতন আমার এই বক্তব্য এখানে রাখি। আগামীতে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা পূজা পাঠ পদ্ধতির উপরে। আমাদের কিভাবে কোন পূজা কিভাবে করব, কোথার থেকে সূত্রগুলো এলো, এই সূত্র দিয়ে আপনাদের জানাবো। যদি কারো জানবার ইচ্ছা থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সব সময় ফলো করবেন। জয় নিতাই, গৌর হরি বল।